welcome back to my channel Chhotto Sohini and my Facebook page Shumi Pal. তোমরা যদি আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পেজটাকে নিরামিষের দিনে সবারই একটা বড় চিন্তা হয়ে যায় কি রান্না করা যায়। যদি এরকম হয় যে নিরামিষের দিন পাতে মাছ থাকলো তবে কেমন হয়। আজকে আমি তোমাদের সাথে নিরামিষ মাছের রেসিপি শেয়ার করব। এখানে দুটো কাঁচা কলা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো আলু। এবার এগুলোকে ভালো করে কেটে আমি ধুয়ে এখানে আমাদের এগুলো কাটা হয়ে গেছে আর ধোয়া হয়ে গেছে। এরপর প্রেসার কুকারে আমরা এগুলো দিয়ে দেব সেদ্ধ হতে। এই কচুগুলো আলুগুলো আর কাঁচকলাগুলো এর মধ্যে অল্প একটু নুন দিয়ে আমরা সেদ্ধ এখানে দুটো হুইসেল দিয়ে আমরা গ্যাসটাকে অফ করে দিয়েছি যতক্ষণে সিটিটা ছাড়বে তত। আলু আর কাঁচা কলা একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর এগুলোকে একটু ঠান্ডা জল দিয়ে আবার আমরা ধুয়ে নেব। এরপর কাঁচা কলার ছালটা আমাদেরকে ছাড়িয়ে নিতে হবে। তোমরা কিন্তু কাঁচা কলার ছালটা না ফেলে এটা বাটাও খেতে পারো, দারুণ লাগে খেতে। এরপর এগুলোকে একটুখানি করে থেতলা করে নেব। প্রথমে আলুগুলো আর কাঁচা কলাগুলো তোমরা দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে 3টে সিটিতেই। তো এখানে আমরা মিক্সিং বোলের মধ্যে ওই পেস্ট করে নেওয়া মানে একটু মিক্স করে নেওয়া কাঁচকলা আর আলু সেদ্ধটা নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমরা ফার্স্টেই দিয়ে দেব একটুখানি ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো। তো প্রথমে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন, এরপরে দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে এটাকে ভালো করে মেখে নেব। এটা একটুখানি আমরা মিক্স করে নিচ্ছি ভালো করে। এরপর এর মধ্যে দিয়ে দেব বেসন। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বেসন। এটাকে বেসন দিয়ে আর কর্নফ্লাওয়ার, আমার কাছে কর্নফ্লাওয়ার নেই তো আমি ময়দা দিচ্ছি, তো তোমরা কর্নফ্লাওয়ার দিতে পারো চাইলে। কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে একদম টাইট করে মাখতে হবে। তোমরা ময়দা বা কর্নফ্লাওয়ার যে কোনো একটা। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু তেল, সর্ষের তেল, তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। এবার এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তোমাদের সাথে এটা মাখতে মাখতে চলো একটা জিনিস শেয়ার করি। তোমরা কি জানো, যদি ধরো সে অনেকে পকোড়া ঠকোড়া যে খায়, সেই পকোড়ার যে ব্যাটারটা হয় সেই ব্যাটারটা যদি একদম বরফ ঠান্ডা জল দিয়ে মাখা যায় না, তাহলে কিন্তু খুব ক্রিস্পি হয়, খুব ক্রাঞ্চি হয় জিনিসগুলো। আর মা মাখতে মাখতে বলছে যে এটা দিয়ে কিন্তু মাছ মাছ গন্ধ বেরোচ্ছে। এটা মাখা হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে রাখলাম। এরপরে এই যে পাত্রটাতে আমরা শেপগুলো দেব সেই পাত্রটাতে একটু আমি তেল মাখিয়ে রাখবো। একটু তেল মাখিয়ে রাখলে তুমি যে শেপটা দেবে সেই শেপটা এটা উঠাতে সুবিধা হবে। টমেটো, আদা আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি। এবার এটাকে মিক্স করে নেব। দেখো একটা জাদু, 3, 2, 1। এটা এখনো কাটা আছে। এরপরে দেখো এটা আপনিই পেস্ট হয়ে যাবে। এই দেখো আমাদের পেস্ট রেডি। এরপর আমরা মাছের শেপগুলো দিয়ে দেব। তার জন্য নিজের হাতে একটুখানি রিফাইন তেল বা সর্ষের তেল মেখে নেবে। অল্প করে নিয়ে নিলাম। এরপর এটাকে ভালো করে গোলা করে শেপটা দিতে হবে। ওরকম মাছের শেপ দিয়ে মাঝখানে একটা গোল করে দিলেই কিন্তু মাছের পেটির পিস রেডি। আজকে সবাই কিন্তু মাছের পেটির পিস খাবে। আমাদের সবকটা শেপ দেওয়া হয়ে গেছে। এরপর আমরা ভেজে নেব। আমরা এখানে লোহার কড়াইতে ভাজছি, কারণ কি লোহার কড়াইতে ভালো ভাজিগুলো ভালো হয়।
তোমরা চাইলে যে কোনো কড়াই নিতে পারো। এই যে এখানে ভাজা বসিয়ে দিয়েছি, তো চলো সবকটা ভেজে তারপরে আবার দেখো। মাছগুলো কি সুন্দর ভাজা হয়েছে। বাকি মাছগুলো ভাজা হতে হতে চলো একটা মাছ ভাজা টেস্ট করে তোমাদের বলি কেমন হয়েছে খেতে। দারুণ হয়েছে গাইস, পুরো সেই ধোকা ধোকা টেস্ট আসছে। তেল গরম করতে বসিয়ে দিয়েছি গ্রেভির জন্য। এরপরে যে ওই বাটাটা আমরা করে রেখেছিলাম ওই বাটাটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব বাদাম বাটা, তোমরা যে কোনো বাদাম বাটা দিতে পারো। আর এই যে আমরা মিক্সচারটা করেছিলাম ওই মিক্সচারটার মধ্যে একটুখানি গরম মশলা গুঁড়ো দিলেও কিন্তু ভালো লাগবে। এবার এই বাদাম বাটাটা আর ওই টমেটোর পেস্টটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মিক্সি ধোয়া জলটা দিয়ে এটা আরেকটুখানি নাড়িয়ে নেব। এরপর এর মধ্যে একে একে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, পরিমাণ মতো নুন, তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারো, আর গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব। জিরের গুঁড়োর পর এখানে চলে গেল হলুদ গুঁড়ো, এরপর যাচ্ছে ধনের গুঁড়ো, এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এরপর দেখো কালারটা কেমন চেঞ্জ হয়ে গেল। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর মশলাটাকে ভালো মতন করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর অল্প একটুখানি চিনি দিয়ে দেবো, একদম অল্প, এতে করে কালারটা ভালো হবে। আর এই মশলাটা কষানোর সময় তোমরা একটু গরম মশলার গুঁড়ো দেবে, আবার নামানোর আগে একটু ঘি গরম মশলার গুঁড়ো দেবে। মশলাটা কষাতে কষাতে যখন এরকম তেল ছেড়ে দেবে আর যখন কাঁচা মশলা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারো, আর গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো। জিরের গুঁড়োর পর এখানে চলে গেল হলুদ গুঁড়ো, এরপর যাচ্ছে ধনের গুঁড়ো, এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এরপর দেখো কালারটা কেমন চেঞ্জ হয়ে গেল। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর মশলাটাকে ভালো মতন করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর অল্প একটুখানি চিনি দিয়ে দেবো, একদম অল্প, এতে করে কালারটা ভালো হবে। আর এই মশলাটা কষানোর সময় তোমরা একটু গরম মশলার গুঁড়ো দেবে, আবার নামানোর আগে একটু ঘি গরম মশলার গুঁড়ো দেবে। মশলাটা কষাতে কষাতে যখন এরকম তেল ছেড়ে দেবে আর যখন কাঁচা মশলার গন্ধটা চলে কষাতে কষাতে যখন এরকম তেল ছাড়তে স্টার্ট করে দেবে তখন এর মধ্যে তোমরা গরম জল দিয়ে দেবে, পরিমাণ যতটা তোমরা গ্রেভি রাখবে ততটা পরিমাণ। এই যে এবার এখানে জলটা দিয়ে দিয়েছি, এটা এবার এটাকে ফুটতে দেবো। জলটা এবার ফুটে এসছে, এরপরে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আর একটুখানি আমরা ঢাকা দিয়ে এটাকে ফুটাবো। তো এখানে দেখো ঢেকে দিয়েছি আমরা মাছগুলো দিয়ে ফুটতে। আর আমার একটা স্টেপ তোমাদের দেখানো হয়নি, সেটা হচ্ছে তেলের উপরে প্রথমে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে ওই টমেটোর পেস্টটা দিতে হতো, ওইটা আমি তোমাদের দেখাতে ভুলে গেছি। দেখো আমাদের এখানে মাছ কিন্তু একদম রেডি, মানে নিরামিষ মাছ। তো এরপরে লাস্টে শুধু একটুখানি ঘি আর গরম মশলা দেবো। আর তোমরা এই টাইমে একটু টেস্ট করে দেখে নিও নুন টুন সব ঠিক আছে নাকি। ঘি দিয়ে দিল। এরপর এটাকে একটু নাড়িয়ে আমরা গ্যাসটাকে অফ করে দিয়ে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো। তো আমাদের নিরামিষ মাছ একদম রেডি অ্যান্ড সার্ভ। তোমাদের এই গোটা ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক করে দিও। আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো করে দিও এরকম নতুনত্ব রেসিপিস পাওয়ার জন্য। আজকের মতন তাহলে আসি, টাটা।